কলেজ অ্যাডমিশন 2024। এই 2024 থেকে তোমরা জানো যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে কলেজে ভর্তি হবে, যার জন্য আজকেই এই পোর্টাল চালু হয়েছে। পোর্টাল চালু হলেও কিন্তু আজ থেকে অ্যাপ্লিকেশান তোমরা করতে পারবে না। সামনে 24 তারিখ থেকে, জুন মাসের 24 তারিখ থেকে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। এই অ্যাপ্লিকেশান চলবে জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত। কিভাবে অ্যাপ্লিকেশান করবে, কিভাবে রেজিস্ট্রেশন করবে এবং কিভাবে লগ ইন করবে তার বিস্তারিত আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা কলেজে ভর্তি হবে এই সেশনে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, যেহেতু নতুন সিস্টেম, বিভিন্ন স্টেপ আছে, কিছু নিয়ম আছে, প্রত্যেকটা জিনিসই জানা প্রয়োজন। প্রথমে যেটি করতে হবে রেজিস্ট্রেশন এবং লগ ইন। এটি কিভাবে করবে স্টেপ বাই স্টেপ দেখে নাও তোমরা। এই রেজিস্ট্রেশন এবং লগ ইন করার জন্য যে ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে, এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমরা অবশ্যই রেডি রাখবে। ক্লাস 10 মার্কশিট 2 MB, ক্লাস 12 মার্কশিট এবং কাস্ট সার্টিফিকেট। কারোর যদি PWD সার্টিফিকেট থাকে তাহলে সেটাও রেডি রাখবে। আইডেন্টিটি প্রুফ ডকুমেন্টস, যার মধ্যে পড়ছে আধার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, এইসব জিনিসগুলোর মধ্যে কোনো একটি দিলেই চলবে। এবং বাংলার শিক্ষা আইডি, যদি তোমাদের এই আইডিটি থাকে তাহলে লাগবে, এবং না থাকলেও চলবে, কোনো প্রবলেম আসবে না। এজ প্রুফ সার্টিফিকেট, অর্থাৎ ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু লাগবে, বা ক্লাস 10-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটি থাকলেও চলবে। এ ফটোগ্রাফ অফ ক্যান্ডিডেটের একটি ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে। ক্যান্ডিডেট অর্থাৎ যে কলেজে ভর্তি হবে সেই ক্যান্ডিডেটের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে, এবং উইথ IFSC কোড, এবং ব্যাংকের যে পাসবুক তোমাদের রয়েছে সেটিও কিন্তু লাগবে। এই ডকুমেন্টসগুলো তোমরা অবশ্যই রেডি রাখবে রেজিস্ট্রেশন এবং লগিংয়ের আগে। এর পরবর্তী লগ ইন করার জন্য তোমাদের যেটি করতে হবে, ওয়েবসাইটে গেলেই তোমরা দেখতে পাবে দুটি অপশান আসবে, এখানে ভালো করে দেখে নাও, স্টুডেন্ট লগ ইন এবং রেজিস্টার নাও। যদি আগে থেকেই লগ ইন করা থাকে তাহলে তোমাদের এই প্রথম অপশানটিতে লগ ইন করতে হবে। ইফ ইউ ক্লিক অন দিস আইকন ইট উইল টেক ইউ টু লগ ইন পেজ ফর আপডেটিং ইউর প্রোফাইল। এখানে যদি আগে থেকে লগ ইন করা থাকে তাহলে তোমরা এই জায়গাতে এসে এই লগ ইন অপশানে কিন্তু ক্লিক করবে, এবং যদি কিছুই না করা থাকে তাহলে রেজিস্টার নাও যে অপশানটি রয়েছে এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এই অপশানে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের এই পেজটি আসবে। এবং এর পরবর্তী যেটি তোমাদের করতে হবে, তোমাদের যেটি লাগবে রেজিস্টার অপশানে যদি ক্লিক করো, এখানে ক্লিক করলে তোমাদের কিন্তু লাগছে এন্টার এ ভ্যালিড মোবাইল নাম্বার। তোমাদের ক্যান্ডিডেট যে কলেজে ভর্তি হবে তার কিন্তু একটি অবশ্যই মোবাইল নাম্বার প্রয়োজন, যেটি কিন্তু এখানে রেজিস্ট্রেশনের সময় প্রয়োজন পড়বে। এবং এন্টার এ ভ্যালিড ইমেল আইডি, এখানে দেখো অ্যারো দিয়ে দেখানো হয়েছে, তোমাদের একটি ইমেল অ্যাড্রেসও প্রয়োজন। এবং এই দুটো জিনিস দেওয়া হয়ে গেলে তোমাদের কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে। এবং যদি কোনো এরর থাকে তাহলে এই যে এখানে দেখছো যেটা দেখানো হচ্ছে এরর, এই অপশান কিন্তু আসবে। আর যদি কোনো এরর না থাকে তাহলে নেক্সট পেজ কিন্তু তোমাদের সামনে আসবে। নেক্সট পেজে এসে তোমাদের কিন্তু এখানে যে জিনিসগুলো দেখছো এগুলো কিন্তু ফিল আপ করতে হবে। এখানে প্রত্যেকটা জিনিসই বলা আছে, নাম, অ্যাড্রেস, এইসব জিনিসগুলো তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। ডিউরিং দ্য প্রসেস অফ রেজিস্ট্রেশন ইউ নিড টু এন্টার ফিউ পার্সোনাল ডিটেলস, অর্থাৎ তোমার নাম, জন্ম তারিখ, ন্যাশনালিটি, ডোমিসাইল, জেন্ডার, সোশ্যাল ক্যাটাগরি, এইসব জিনিসগুলো কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। এইসব জিনিসগুলো ফিল আপ হয়ে যাওয়ার পর এই পেজটি পুরোই ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ হয়ে যাওয়ার পর তোমাদের যেটি করতে হবে, কমপ্লিট
রেজিস্ট্রেশন, এই কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করলে তোমাদের সামনে যেটি আসবে, এখানে যে অপশানটি দেখছো, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার ইনটু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, এটি কিন্তু আসবে। যদি তোমরা পুরো ডিটেলস ফিল আপ করে সাবমিট করো তাহলে কিন্তু এই পেজটি দেখতে পাবে। আর এই পেজটি আসা মানেই তোমরা জানবে যে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। এবং রেজিস্ট্রেশন কমপ্লিট হলে তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করতে তোমাদের ইউজার আইডি একটি পাবে, রেজিস্টার করলে তোমরা একটি ইউজার আইডি পাবে। সেই ইউজার আইডি তোমরা এখানে পুট করবে। এখানে যেটি দেখানো হচ্ছে লগ ইন আকারে ইন্টার ইউজার আইডি, তোমরা কিন্তু রেজিস্টার করলে একটি আইডি পাবে, সেটি কিন্তু এখানে পুট করতে হবে এবং একটি পাসওয়ার্ডও ক্রিয়েট হবে, যে পাসওয়ার্ডটি কিন্তু এখানে পুট করতে হবে। এই পাসওয়ার্ডটি পুট করলে কিন্তু তোমরা লগ ইন করতে পারবে স্টুডেন্ট প্রোফাইলে। এর পরবর্তী যে স্টেপ আসবে সেটি হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন, সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানাবো। তোমরা এই ভিডিওটি দেখো এবং শেয়ার করে দাও কিভাবে রেজিস্ট্রেশন করবে এবং লগ ইন করবে। লগ ইন করতে তোমাদের লাগছে ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড, আর রেজিস্ট্রেশন করতে তোমাদের লাগছে পুরো ডিটেলস, তোমাদের অ্যাড্রেস, নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, জেন্ডার, কাস্ট, বিভিন্ন কিছু এখানে দেখো প্রয়োজন হচ্ছে। এগুলো ফিল আপ করলে কিন্তু তোমরা একটা ইউজার আইডি পাবে এবং সেটি দিয়ে কিন্তু তোমরা লগ ইন করতে পারবে। লগ ইন করে আমরা পরবর্তী স্টেপ কিভাবে করব সেগুলো অন্য ভিডিওতে নিয়ে আসব। তোমরা এটি দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কিভাবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে রেজিস্ট্রেশন করবে এবং লগ ইন করবে, এবং তার পরবর্তী স্টেপে আমরা যাব সেন্ট্রালাইজ অ্যাডমিশন 2024 কীভাবে রেজিস্ট্রেশন এবং লগ ইন করবে সেটা দেখানো হলো। তোমরা ভিডিওটি দেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।